প্রচ্ছন্নভাবে তাদের কাছে কি কৃষ্ণ ভক্তি প্রচার করা যায় নিজেকে গোপন রেখে, বা অন্য কোনো আরো সহজ বা সরল ভাবে? তাদেরকে দেখো, প্রচ্ছন্ন ভাবে তো হবে না, কিন্তু আবার পরোক্ষ ভাবেও হবে না, মানবে না তারা। তার জন্য মহাপ্রভু বলেছিলেন নগর সংকীর্তন করো। আমরা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে করছি, আমরা পড়ছি, ওই নাম শুনবে যারা, তাদের উপকার হবে, স্বীকৃতি লাভ হবে। তারা যদি পশু পাখি হয়, পশু পাখি কীটাদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবাই তরে। এই হলো প্রক্রিয়া। তাছাড়া আর এখন তো তাও করা, তার কি করতে হবে? ওয়েট অ্যান্ড সি, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তাদের জন্য প্রার্থনাটা করতে পারে। ওকে, আর কোন? ঠিক আছে, তুমি বলো তোমার কি প্রশ্ন। তো ভগবদ্গীতা 13 মাস বলছে যে আমরা যে প্রকৃতির গুণের বশত আমরা আমাদের এই জগতে সৎ এবং অসৎ আমাদের জন্ম হয়। আমরা দেখি 84 লক্ষ জনির মধ্যে মানে কোনটা সৎ জনি আর কোনটা অসৎ জনি, এটা ভগবদ্গীতা আমি বুঝতে পারছি না। সাতজনী মানে কোন বৈষ্ণবের গৃহে যখন জন্ম হয় সাতজনী হয়, আর তার বিপরীত সব বলে কেন করতে না? কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন সুচিনাং শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট বিজায়াতে। আগে ভক্তি করার চেষ্টা করেছিল কিন্তু কমপ্লিট হয়নি, তখন তাকে সাতজনীকে জন্ম দেয়, তার মানে বৈষ্ণব। এই উদাহরণ দিকে প্রভুপাদ বলেছেন, যেমন আমার গুরু মহারাজ তিনি বলেছেন, শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুরের পরিবারে আসছে সাতজন। যেমন আমি, উনি নিজে বলছেন, যেমন আমি, আমার বাবা গৌর মহাদেব মহাভাগবত বৈষ্ণব ছিলেন, আমার মা বৈষ্ণবী ছিলেন, আমি যেমন এসেছি। আর বৈষ্ণবী ছিলেন বলেই তো আমি ছোটবেলা থেকেই রথযাত্রা করবো, এই করবো, সেই ভাবটা আসছে। যদি অন্য কোনো পরিবারে জন্ম হতো কি হতো? নাবালক অবস্থায় কাজে পাঠিয়ে দিত, এরকম অনেক কিছু। এই হলো। হরে কৃষ্ণ। তো এখন থাকুক নাকি? সময় অতিবাহিত হয়েছে।